দেখেন আপনারা যে সময় অ্যাকাউন্ট করবেন আপনাদের জিমেইলটা তো যে কোনো একটা ব্রাউজারে লগইন থাকবেই, ঠিক আছে? লগইন করার পরে ধরেন 1 নাম্বার অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? এটা ধরেন আপনার 1 নাম্বার অ্যাকাউন্ট, আমার তো 1 নাম্বার না, এই জন্য আমি ইচ্ছা মতো দিচ্ছি। এবার এই জায়গায় দিবেন কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, দেওয়ার পরে এখানে একটা নাম্বার দিবেন, আপনারা দিবেন 1 নাম্বার, ঠিক আছে? আবার 1 নাম্বার দিয়ে দেবে, দেওয়ার পরে এই যে ডান, ডান দেওয়ার পরে এখানে সার্চ করবেন ডিসকর্ড। ডিসকর্ড প্রথম লিংকে ঢুকবেন, ঢোকার পরে এই যে কর্নারে যে লগইন, লগইন দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এই যে লগইন না করে আমার তো এখনো অ্যাকাউন্ট করা হয়নি, এই জন্য আমরা রেজিস্টার করব। রেজিস্টার, এবার ইমেলটা এখানে বসাবো। এই যে এবার ডিসপ্লে নেম দিবেন কিভাবে, যে আপনি যে কোনো আপনার নিজস্ব একটা থাকবে, ক্রোম থাকবে, পার্সোনাল ক্রোম যেটাকে বলে, ওইখানে আপনারা এরকম সার্চ করে নেবেন ফেক নেম জেনারেটর, ঠিক আছে? এখান থেকে আপনারা নেম নিতে পারবেন। এই যে এখানে জেন্ডার আছে র্যান্ডম, আমি ফিমেল করে দেবো, সিলেক্ট করে দেবো। সবসময় ফিমেল নামে অ্যাকাউন্ট করবেন। আর কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে জেনারেট দিলে দেখেন এখানে একটা নাম দিয়ে দিছে, এই যে নাম, এই যে নামটা এখানে বসাবো, কপি করে আমি জাস্ট পেস্ট করে দেবো। এবার ইউজার নেমের ঘরে জাস্ট ক্লিক করলে এখানে ওরা অটোমেটিক একটা ইউজার নেম আপনারা ক্রিয়েট করে দিবে। এই যে সবুজ বা এটা নীল বলে, এখানে ক্লিক করলে এখানে ওরা নিয়ে নেবে। এবার পাসওয়ার্ড, ঠিক আছে? যে ভাই দিয়েছেন, ওটা কি বলে, মেইল দিয়েছেন, উনি পাসওয়ার্ডটা মনে রাখেন। পাসওয়ার্ড দিয়ে ABCD নেবেন, না AQZ 00790। এই যে পাসওয়ার্ড দিলাম। এবার এই জায়গায় যে কোনো একটা, এটা তো আপনারা সবাই বোঝেন। আর এটা যেন 18 বছরের উপরে, বুঝছেন? সবসময় এই যে 99, 97, 96, 2000 এর দিকে রাখবেন। কন্টিনিউ। এবার এখানে ক্যাপচা ভেরিফাই করতে হবে। 9। এই জায়গায় যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, বুঝছেন? প্রথম দিক থেকে এই যে দেওয়ার পরে যে জায়গায় ক্রিয়েট আসবে, ক্রিয়েট, এটা স্কিপ করে দিবেন। এবার টেক টু মাই সার্ভার, এখানে নিয়ে যাবেন, দেব। এবার এই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এবার কি করতে হবে, নাম্বার ভেরিফাই করতে হবে। নাম্বার ভেরিফাই করবেন, এই যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই দেখেন এই যে ফোন নাম্বার এখানে অ্যাড করবেন, ঠিক আছে? এবার ফোন নাম্বার আপনাদের সবার আমি একটা অ্যাক্সেস দিয়ে রাখবো 5 সিমের, এখান থেকে নাম্বার নেবেন। প্রথম থেকে দেখায়, 5 সিমে লগ ইন করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এসে প্রথম সার্চ বারে লিখবেন ডিসকর্ড, এই যে ডিসকর্ড চলে আসবে। এবার কান্ট্রি দিবেন রাশিয়া, এই যে রাশিয়া চলে আসছে, ঠিক আছে? আসার পরে এই যে নিচেরটা যেটাই পার্সেন্টেজ বেশি থাকবে, এই দেখেন 78.47%, এটা এখানে ক্লিক করলে বাই অপশন আসবে, এই যে বাই দিলাম। সবাই কি বুঝতেছেন আমার কথা? এবার এখান থেকে নাম্বারটা কপি করতে হবে, কপি করে নিয়ে জাস্ট এইখানে এই জায়গাতে আবার রাশিয়া সার্চ করতে হবে। আর ইউ, এবার নাম্বারটা পেস্ট করে দেবো, দেওয়ার পর সেন্ড। এবার ওরা একটা কোড পাঠাচ্ছে, এবার কোডটা পাবো হচ্ছে কিনা, আমরা যেখান থেকে নাম্বার নিচ্ছি নিচে দেখেন এই যে একটা ঘর আছে, এখানে কোড আসবে। 100টার ভিতরে যে কোড চলে আসছে। এবার আরেকটা কথা, 100টার ভিতরে 100টাই যে কোড আসবে এমন না বিষয়টা, দুই একটা নাম্বার মার্জ যায়, বুঝছেন?
এই যে যদি কোনটা কোড না আসে তাহলে কিছুক্ষণ ওয়েট করে 2 বার ট্রাই করার পরে নতুন নাম্বার নেবেন। শুনুন, এই দেখেন নাম্বার এটা নিয়ে নিচ্ছে, বুঝছেন? এরকম নেবে। এই দেখেন এলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখানে ক্লিক করলে আপনি এই জায়গায় যদি সেভ এর অপশন যে সময় আসবে সে সময় সেভ করে দিবেন, তাহলে এখানে ক্লিক করলে অটো নিয়ে নিবে। এই যে এবার আরেকটা কাজ আছে, এটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। এই যে এবার মেইলটা ভেরিফাই করতে হবে। এখানে যে মেইল আছে, মেইলটা ভেরিফাই করবো হচ্ছে আমরা এইভাবে জিমেইল ঢুকলাম। এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই যে জিমেইলে এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এর উপর ক্লিক করার পরে এই যে ভেরিফাই মেইলের উপর যায় মাউসের রাইট মাউস ক্লিক করব এটা। এই যে বুঝতে পারছেন? আমি আবার দেখাচ্ছি, সব ডিরেক্ট ক্লিক করবেন না, রাইট মাউস ক্লিক করবেন। করার পরে কপি লিংক অ্যাড্রেস করবেন। করার পরে এই যে এখানে আছে যে ট্যাবে আপনারা ক্রোম করতেছিলেন, এবার এটা নেবেন, প্লাস দিয়ে নিউ ট্যাব ওপেন করে পেস্ট করবেন। এই যে পেস্ট করে এন্টার দিবেন। এন্টার দিয়ে এখানে কন্টিনিউ উইথ ডিসকর্ড দিবেন না, এখানে আবার নতুন একটা ট্যাব নিয়ে এই আগের ট্যাব দুটো কেটে দিবেন। দেওয়ার পর ডিসকর্ড লিখবেন। লিখে এই যে প্রথমটা ক্লিক করবেন। করার পরে এখানে ওপেন ডিসকর্ড ওপেন দিলাম। দিলেই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এটুকু কি সবাই বুঝতে পারছেন? এইটা আবার দেখান তো। হ্যাঁ, এই যে এখানে হলো মেইল আমাদের। মেইলই এরকম একটা মেইল আসবে, ভেরিফাই মেইলের মতন। এই যে এখানে ক্লিক করার পরে এই যে মেইল ভেরিফাই, ভেরিফাই মেইল, এখানে যে ডিরেক্ট ক্লিক করবেন না, রাইট মাউস ক্লিক করবেন। করলে এরকম আসলে নিচে এই যে কপি লিংক অ্যাড্রেস, ঠিক আছে? এই যে রাইট মাউস ক্লিক করলে কপি লিংক অ্যাড্রেস, এই যে কপি লিংক অ্যাড্রেস করলাম। পরপর এখানে আয় না, যে ট্যাবে আমরা অ্যাকাউন্ট করতেছিলাম নতুন একটা ট্যাবে নিয়ে ওটা বসাবো। কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিলে এরকম আসবে। কিন্তু এখান তো এখন লগ ইন আসছে, আপনার আসলে আসবে কন্টিনিউ টু ডিসকর্ড আসবে, ঠিক আছে? আপনারা এখানে কন্টিনিউ করবেন না, আপনারা নতুন একটা ট্যাব নিয়ে ডিসকর্ড লিংকে সার্চ করবেন। এই যে সার্চ করার পরে প্রথম লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ওপেন ডিসকর্ড আসবে আপনাদের। এই যে ওপেন ডিসকর্ড, এবার ওপেন ডিসকর্ডে ক্লিক করলে এই যে ইসে অ্যাকাউন্টে চলে যাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে। আর এবার এবার এটা হলো লাস্ট কাজ আমাদের। এই যে সেটিংসে যাব, যাওয়ার পরে যে প্রোফাইল, এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। প্রোফাইল পিকচার অ্যাড করবেন কিভাবে? আপনাদের এখানে যে ফেক নেম জেনারেটর তো একটা আছেই, এখানে যে এই যে কপি করা রয়েছে না নামটা, কপি করা থাকলে এবার রাইট মাউস ক্লিক করে যে সার্চ গুগল ফর এই যে নামটা আসবে, এই থার্ড নাম্বার অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে। আসলে এখান থেকে ছবিতে ক্লিক করবেন। এবার এখান থেকে একটা রিয়েলিস্টিক ছবি নিবেন। রিয়েলিস্টিক ছবি নিবেন, ধরুন এইরকম, এই টাইপের। কিন্তু ওই যে মডেলটা যেরকম এই টাইপের নিবেন না, ঠিক আছে? এই টাইপের নিবেন না। ধরেন এটা নিবেন। কোনটা নিব? এই যে এটা নিব। সেভ দিলাম। এবার এখানে যাব আপলোড ইমেজ, ডাউনলোড, অ্যাপ্লাই, তারপরে সেভ চেঞ্জ।
ঠিক আছে, এবার কাজ শেষ। এখন শুধু আমরা এরপরে অ্যাকাউন্টে তো আমাদের এক ক্লিকে ঢুকতে, বুকমার্ক করাকে সবাই বুঝেন? ভাই আমার কথার উত্তর দেন একটু। না ভাই। এই বুকমার্ক করবেন হলে এই যে এখানে সার্চ বারের লাস্টে দেখেন এই যে স্টারের মতন একটা অপশন আসছে, ঠিক আছে? এখানে জি। যে এর উপর ক্লিক করলে, এই যে হুম। রিমুভ করে দিয়ে আমি আবার দেখাচ্ছি, এর উপর ক্লিক করলে এরকম আসবে, আসলে ডান। ডান দেওয়ার পরে এই থ্রি ডটে যাবে, বুকমার্কস, এবার শো বুকমার্ক বার এই দিলে এরকম আসবে। তাহলে কি হবে, আপনি ট্যাবটা ওপেন করলে আর বারবার আপনার সার্চ করে ঢোকা লাগবে না, জাস্ট এক ক্লিকে ঢুকে যাবেন, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকে আর বেশি বোঝালে ঢুকবে না না মাথায়। আজকে এ পর্যন্ত থাক। আপনারা মেল রেডি করে নক দিন, আপনাদের এই ইসের অ্যাক্সেস আমি দিয়ে দিবানি এই 5 সিমের। কিন্তু আপনারা সবসময় এস্টোনিয়া সিলেক্ট না করে আপনারা এখানে রাশিয়া দিয়ে কাজ করবেন, রাশিয়ায় কাজ হবে আপনাদের। ভাই এস্টোনিয়ার যদি অ্যাকাউন্ট মাঝে ভাই যদি মাঝে দুই একটা অ্যাকাউন্টে কাজ না করে, তখন কি অন্য অ্যাড্রেস দিতে পারবো? বুঝি নাই। মাঝে মনে করেন যে দুই একটা মানে ডিসকর্ড সার্ভার খুলতে গেলে সেই সময় আমার রাশিয়া কাজ করতেছে না, সেই সময় আমি অন্যটা করবো না ওয়েট করে পরে দেবো? আপনাদের ওয়েট করাই ভালো, বুঝছেন? কারণ এস্টোনিয়ার অ্যাকাউন্ট টিকে না। আপনাদের যদি কাজ না হয় তাহলে বাইজিৎ ভাই বা আমার সাথে যোগাযোগ করলে আপনাদের সলিউশন দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এস্টোনিয়ার অ্যাকাউন্ট টিকে না। আচ্ছা ভাই, তাহলে আমি একটু ব্যস্ত, তো আমি, আপনারা ট্রাই করেন এভাবে। আর মেল ইসে আপনাদের মেল বুঝে আপনার নক দিলে আমি আপনাদের করে দিবানি, অ্যাক্সেস দিয়ে দিবানি। আর আমি ইসে ভাইয়ের কাছে এখনই অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ভাই ভাইয়ের কাছ থেকে নিয়ে নিন, আপনারা নিয়ে কাজ শুরু করেন। আর কোনো হেল্প লাগলে নক করেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ঠিক আছে, রাখতেছি তাহলে। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।